আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। এই যে আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসছি হচ্ছে কলার মোচা বা কলার থোড়। এটা আমরা চট্টগ্রামের ভাষায় কলার থোড় বলি, আর আমি ঢাকার দিকে দেখেছি অনেকে কলার মোচা বলে, যে যেটা বলে আর কি। আমার এই জিনিসটা অনেক বেশি প্রিয়। আমার এইটার ভর্তা হইলে আমার আর কিছু লাগে না। সেই জন্য এটা আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, মাত্র নিয়ে এসে একটু ফ্রেশ করে বেছে নিলাম। বেছে ওখানে যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেগুলো ফেলে দিয়ে আবার ছোটো ছোটো করে একটু কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে কেটে তারপর আমি হচ্ছে ফ্রেশ করে ধুয়ে রান্নাটা বসাই দিব। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই কলার মোচাটাকে আপনারা কি বলেন সেটাও জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক দিয়ে কমেন্ট করে ফলো দিয়ে একটু পাশে থাকবে। এই যে আমার কলার মোচাটা প্রায় কাটা শেষ, এখন আমি একটু ধুয়ে নিব, ওয়াশ করে নিব। এই যে আমার পরিষ্কার করে নিলাম, এবার একটু ধোয়ার পালা। এবার আমি এটা একটু ভিজাইয়ে রেখে আমি একটু পেঁয়াজ মরিচগুলো কুচি কুচি করে কেটে নেব, মশলাগুলো একটু রেডি করে নেব। আপনারা যে আমার ভিডিওটা যেখান থেকেই দেখছেন, আমার ভিডিওটা দেখে সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে ভালো কমেন্ট করবেন, আর যদি কোনো জায়গায় খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা জানাইলেই আমি হয়তো বুঝতে পারবো আমার ভিডিওটা কোন জায়গায় ঠিক হচ্ছে, কোন জায়গায় কোন ভালো হচ্ছে মন্দ হচ্ছে। সেটা আপনারা প্লিজ আমাকে জানাবেন, আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে একটু জানাবেন। এই যে আমার রসুন আর পেঁয়াজ প্রায় কুচি কুচি করা হয়ে গেল। এখন আমি চুলায় বসাই দিব জিনিসগুলো। এবার একটু আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতা নিয়ে এসেছি গাছে ছাদের থেকে ফ্রেশ, ওগুলো একটু কেটে নিব। এই যে আমার কাটা শেষ। এবার আমি কলার মোচাগুলো সুন্দর করে সেদ্ধ বসাই দেবো। যে কলার মোচার মধ্যে 3টা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিয়েছি, আর একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে আমি সেদ্ধ বসাই দিয়েছি চুলায়। এই যে বলক এসে গেছে আমার কলার মোচাগুলো। নাড়াচাড়ায় সুন্দর করে চারপাশের যেন সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়ায় দিলাম। এবার সেদ্ধ কমপ্লিট। এবার একটু পানি, হালকা পানিটা ঝরাই নিব, ঝরাই আমি ভর্তাটা প্রসেসটা শুরু করব। এই যে আমি বোম্বাই মরিচগুলো আগে একটু সুন্দর করে বেটে নিয়েছি। বাটার পর আমি ওর মধ্যে কলার মোচাটুকু দিয়ে দিব। কলার মোচার আমি বেশি পানিটা একটু ঝরাই নিয়েছি যাতে কষটা চলে যায়, সেই জন্য। এখন আমি সুন্দর করে এটাকে ভর্তাটা বানিয়ে নেব। এই যে আমার পানিটা ঝরানো শেষ, এবার আমি ভর্তাটা করে নিব। আপনারা এই মোচাটা কে কীভাবে খান, আপনারা খান কিনা, আর কে কোন বাসায় এটাকে কি বলেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। এবার আমি এটা বাগার দিয়ে দেব। প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, সুন্দর করে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি এক এক করে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেবো। এই যে রসুন কুচিটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এটি গরম একটু ভাজা ভাজা করে নিব। একটু ভাজা করে একটু কালো জিরা আর মিষ্টি জিরা আর জিরার ফোড়ন দিয়ে দিলাম, রাঁধুনির ফোড়ন। এটা যখন খাওয়ার সময় কামড়ে লাগবে, দাঁতের নিচে লাগবে, তখন অনেক ভালো লাগে। এই যে আমি পেঁয়াজটা লাল লাল করে তারপর মধ্যে ভর্তাটা দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দরকার নাই, বেশি মশলারও দরকার নাই, এই যথেষ্ট এনাফ। এভাবেই আমার বেশি ভালো লাগে, বেশি মশলা টশলা দিলে এটা খেতে ভালো লাগে না। এবার আমি একটু ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি দিয়ে পরিবেশন করে নিব। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে, ইনশাল্লাহ আশা করছি ঠকবেন না, অনেক ভালো লাগে, অনেক টেস্টি লাগে। এই যে এবার আমার পরিবেশনের পালা। আপনারা একবার ট্রাই করে জানাবেন খেয়ে কেমন লাগলো। সবাই
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।